সুপ্রিয় দর্শক দেখেন, এই যে একটা ভালো মানুষ সেখানে বসে রয়েছে, দেখছেন? দাঁড়া রয়েছে, এই যে দেখেন, খেয়াল করেন কি করে দেখেন। এই যে টাকা দিল, এই যে মাল লইলো, লয়ে চলে আসতেছে, দেখছেন অবস্থা? এই যে দেখেন ব্যবসার ধুম পড়ে গেছে এই জায়গাটার ভিতরে। কোন হিসাবটা বুঝতে পারতেছেন? হিসাবটা বুঝছেন কেমন ব্যবসার ধুম পড়ছে? এইভাবে সারাটা এলাকার ভিতরে এই মালগুলা মানে এই পোলাপানের মাধ্যমে বিভিন্ন লোকজনের নেওয়া হয়। আর এই যে দেখেন, চিন্তা করা যায় এইরকম পোলাপানের কাছে ওরা এই মাদক দ্রব্য মানে বিক্রি করতেছে। তো আপনারা যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই মাদক দ্রব্যের বিরুদ্ধে আমরা সোচ্চার হইতে পারি। ঠিক আছে? হ্যাঁ, দেখেন, হ্যাঁ, কত ভালো মানুষ খারাপ হয়েছে। আমি এইভাবেই যাব। এই তোরা ক্যামেরাটা সুন্দর করে দিস, ঠিক আছে? আমি এইভাবেই যাব, ও যেন বুঝতে না পারে যে আমি ওই একজন সাংবাদিক। কথাটা বুঝতে পারছেন তো? আয় তোরা আমার সাথে তুই আমার সাথে ভাই। আসসালামু আলাইকুম। মাল আছে? আচ্ছা, দেন দিয়ে আমার একটা মাল কয়টা? একটা দেন। কত করে বেচেন? 50 টাকা। 50 টাকা না? আচ্ছা দেন, আমি টাকা দিতেছি, সমস্যা নেই। এই যে মাল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, ক্যামেরা চালু করছেন কেন? দেখেন, আমি কিন্তু এরকম প্রায় জায়গায় যে জায়গায় কি শুরু ভাই দাঁড়ান, এক মিনিট দাঁড়ান ভাই। আপনি দৌড়াদৌড়ি করবেন না ভাই, দৌড়াদৌড়ি করলে যাইতে পারবেন না। হিসাবটা বুঝেন, দৌড়াদৌড়ি করলে আপনি যেতে পারবেন না। আপনারা দেখেন, আমি প্রায় জায়গায় কিন্তু এমন ভাবে যে জায়গায় মাদক দ্রব্যগুলো বিক্রি করা হয়। আর ভাই ছাড়েন তো ভাই। একদম চুপ। এভাবে কিন্তু আমি ধরার চেষ্টা করি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি, যাতে করে সবটা এলাকায় এভাবে প্রতিবাদ করতে পারেন আপনারা। দেখেন, এই যে আমি কিন্তু আসছি একজন সাধারণ খরিদ্দার হিসাবে, কিন্তু আমি যেদিকে ক্যামেরা করতেছি এটা কিন্তু ও জানে না। এখানে কিন্তু অনেক কোন এইভাবে মাল বিক্রি করছে, আপনারা দেখছেন, ঠিক আছে? তো দেখেন, আচ্ছা এই ব্যবসা কি শুরু করলাম বললাম না, এই বিজনেসটা তো খুব সুন্দর বিজনেস, তাই না? এই এলাকার প্রত্যেকটি এলাকার যুব সমাজকে আপনারা কিভাবে নষ্টটা করতেছেন, আপনাদেরকে একটু বিবেকে বাঁধে না? আরে ভাই এনে আমি কি নষ্ট করলাম কোন? হ্যাঁ, আমার ব্যবসা, আমি ব্যবসা করে খাইতেছি। ও এটাই ব্যবসা? ভাই দেখেন, শুধু আমি একা ব্যবসা করি না, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবসা করতেছে এগুলো। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবসা করতেছে, ঠিক আছে? এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো মনে করেন আমাদের যুব সমাজটাকে ধ্বংস করতেছে। ভাই দেখেন, জ্ঞান দিয়ে দেন। আমার কথাটা শুনেন, আপনি চাইলেই যাইতে পারবেন না। ভাই কি শুরু করছেন ভাই? আমার ক্যামেরাম্যানের দ্বারা রয়েছে, দেখছেন? ভাই আমি কিন্তু পুলিশকেও কল দিয়ে আসছি, এটা আপনি বললেই হবে না। আমি পুলিশকেও কল দিয়ে আসছি। আমি জানি যে আমি যদি এই কাজটা করতে চাই আমার উপরে অ্যাটাক আসতে পারে, যার জন্য আমি পুলিশকেও ইনফর্ম করে আসছি। ভাই কামটা কিন্তু ভালো করতেছেন, ছেড়ে দেন আমার। কামটা ভালো করছে না ভাই ছাড়েন তো ভাই। আপনি দাঁড়ান, এক মিনিট আপনি শুনেন। ভাই লোকজন ভাই আমার এমনি এলাকায় মান সম্মান আছে ভাই, ছাড়েন। আপনার মান সম্মানের খেতে আমারই দেখতে তো দেখা যেতেছে নায়কের মতো চেহারা। হ্যাঁ, আপেলের মতো দুধ খায় তো নিজে ঠিকই আপেলের মতো চেহারা বানাইতেছেন, কিন্তু মানুষের কাছে দিতেছেন এই যে গাজার পোটলা, বাবার পোটলা, ইয়াবার পোটলা দিয়ে দিয়ে মানুষ সব এই যুব সমাজটা আপনারা ধ্বংস করতেছেন। আরে ভাই যেটা চলতেছে কেন আপনারা এই যুব সমাজটা ধ্বংসের পিছনে আপনারা লাগিয়ে পড়ে লাগছেন? আরে ভাই আমি কি একা ধ্বংস করি কোন? হ্যাঁ, এই মালটা কই থেকে আসে কোন? এই কই থেকে এটা মানে উৎপাদন হয়, সেখানে বন্ধ করতে যেতে পারেন না? আমি ছোট একটা মানুষ এটা কইরা খাইতেছি, আপনাকে চোর বাজ জিজ্ঞাসা করেন তো। আচ্ছা, যে জায়গা থেকে এটা বিক্রি করতেছে সেই জায়গা থেকে যদি আপনি আইনে বিক্রি না করেন, তাহলে তো ওরা মানে খেলায় পড়ে থাকবো। ভাই ওই গোড়ায় যে গাছের গোড়ায় কাটে তারপরে ঠিক করে দেন, ডাল পাতা কাটলাম না। ছাড়েন তো, ডাল পাতা কাটলে আপনি মানে? আরে ভাই ছাড়েন তো। আপনি আজকে কতটি ফুটলা আনছেন, সত্য কথা বলবেন ভাই? আপনার কাছে কৈফিয়ত লাগবে না আমার? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ছাড়েন তো। শুনেন, বর্তমান মাদক দ্রব্যের উপরে সরকার কিন্তু কঠিন থেকে কঠিন হয়েছে, কথাটা বুঝছেন ভাই? যখন নেবে তখন দেখা যাবে। ছাড়েন আপনি শুনেন, এই যুব সমাজটাকে আর ধ্বংস করেন না আপনারা, যুব সমাজটাকে নষ্ট করেন না আপনারা। ভাই যেখান থেকে দেখলাম একটু আগে সাধারণ আমি বলি, যেখান থেকে মানে ঘটনাগুলো ঘটতেছে, যেখান থেকে মাল আইতেছে ওই জায়গাটা বন্ধ করে দেন। আপনি কি খান? আপনি খান এটা? আমার খাওয়া লাগবে কি? আমি এটা খাই না। আপনি এটা খান না, কিন্তু যুব সমাজে যে সাধারণ পোলাপানের কাছে কিছু আগে দেখলাম পিচ্চি পোলাপানের কাছে এগুলো ব্যস্ত আছে, ওরা খাই নিতেছে। হ্যাঁ, ওরা খাই নিতেছে, আমার ব্যবসা হইতেছে আর কি। আপনার কি সন্তান নাই? ভাই দেখেন, সহজ উত্তরটা দেন। আপনার সন্তান নাই? আছে। আপনার ভাই নাই? আছে। আপনার ভাইকে কি এটা উঠে দিতে পারবেন? আপনার ভাইকে এই পোটলাটা দিতে পারবেন? আপনার সন্তানকে এই পোটলাটা দিতে পারবেন? আমার কথার উত্তর দেন, সহজ উত্তর দেন। ভাই দেখেন, আপনার সব কথা আমি মানি, সব কথাই বুঝতে পারছি। এই 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 নেশা দ্রব্যটা যেখান থেকে আবিষ্কার হইতেছে, যেখান থেকে বাংলাদেশে ঢুকতেছে, এটা বাংলাদেশে তার উৎপাদন নয়, এত বাহির থেকে আসে। তো যেখান থেকে সেখান থেকে বন্ধ করে দেন, তাহলে তো হয়ে যায়। তেল যুব সমাজ নষ্ট হয় না। আপনি যে কথাটা বললেন আমি আপনার কথায় একমত আছি, তাহলে কিন্তু আপনি কেন করতেছেন?
আর ভাই আমি তো একজন ব্যবসা করে খাইতেছি, ব্যবসা করে খাইতেছেন বিধায় তো আপনার সাহায্যে কি আপনার দ্বারা থেকে আরো 50টা পোলাপান 100 পোলাপান 1000 পোলাপান নষ্ট হইতাছে না ভাই। ওখান থেকে বন্ধ যেরকম আপনার ভাইয়ের হাতে আপনার সন্তানের হাতে এই পুটলাটা আপনি উঠাই দিতে পারবেন না বা দিতে পারেন না। এইভাবে অন্য সন্তানটাকে আপনি নিজের সন্তান মনে করেন, অন্য সন্তানটাকে আপনার ভাই মনে করেন, হ্যাঁ এটা পারেন না? এটা কি করার দরকার না? আপনি তো নিজেই দুধ খান ভাই, কিন্তু অন্যজনের বিষ হাত তুলে দিতেছেন। আমি ব্যবসা ছাড়িয়ে দেবো, ভালোই যাবো, কিন্তু যেখান থেকে এই মালটা উৎপাদন হইতেছে সেখানে বন্ধ করে নাকি, এখান থেকে বন্ধ করে দেন। সরকারের সেইটা বলেন, যেখান থেকেই দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সারাটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, সারাটা বাংলাদেশের মানুষ এটা দেখতে পারে। এইভাবেই প্রতিটা এলাকায়, প্রতিটা আনাচে কানাচে, অলিতে গলিতে, মানে কোনো জায়গায় বের হওয়া যায় না এই মাদক দ্রব্যের ব্যবসায়ীদের জন্য। কথাটা বুঝলেন? এটা যদি আপনারা মনে করেন যে আমরা রিয়েলি করছি, এটা রিয়ালি না, এটা আমরা বোঝানোর জন্য চেষ্টা করছি, যাতে করে এই যে আমার ছোট ভাই বেরাদার আছে এখানে, পোলা ভাইস্তারা আছে, ওদেরকে দিয়ে এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। এইভাবেই এই ছোট ছোট পোলাপানের কাছে এই পুটলাগুলা দিয়া এই যুব সমাজটাকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? যার ফলে আপনারা যে যেখান থেকে দেখবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই সতর্ক হয়, তাদের গার্জিয়ান সতর্ক থাকে, তাদের গার্জিয়ান তাদের সন্তানকে গাইডে রাখে, লাইনে রাখে। এমন কোনো কারোর সাথে মিশতে দিবেন না যারা নাকি এই নেশার সাথে আসক্ত, নেশার সাথে যুক্ত আছে। ওদের থেকে আপনার সন্তানকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।